মর্নিং, ওয়েলকাম টু মাই মিন্টি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে কিছুটা কাজবাজ সারলাম, আর তারপরে চা টা খেলাম। বাবুর বাবা বাজারও করে দিয়ে গেছে। তো আজকে আবার বাবুর বাবা পাকাল মাছ এনেছে, তবে আজকের পাকাল মাছগুলো আর ছোট নয়, বিশাল বড় এক পাকাল মাছ এনেছে। আর এই যে দেখো কত বড় একটা পাকাল মাছ নিয়ে চলে এসছে। তো এত বড় পাকাল মাছ আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম জীবনে। বিশাল বড়, আমি হাতের আন্দাজ করে এরকম উপর থেকে মাপলাম, তো দেখলাম আমার হাতের প্রায় 1.5 হাত মাছটা। এই যে দেখো, তোমাদের কাছ থেকে দেখে, আর অনেকটা মোটাও পাকাল মাছটা। তো আমি এখন কাটতে বসেছি, তো ভাবলাম ব্লগটা শুরুই করে দিই। এই যে দেখো অনেক বড় পাকাল মাছটা। আমি তো ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় পাকাল মাছ আমি সত্যি কখনো দেখিনি। এত বড় পাকাল মাছ, ছোট মাছগুলো খেয়েছি অনেকবার বা দেখেছি, কিন্তু এত বড় পাকাল মাছ আমি কখনো দেখিনি। আর এখন এই পাকাল মাছটা কেটে নেব। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি। আর এটা তো খুব স্পেশাল ভাবে রান্না করতে হবে। সত্যি আমি এত বড় পাকাল মাছ কখনো দেখিনি। তো দেখো ফাইনালি মাছটা কেটে কুটে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি মাছটাকে, একদম উপরের ছালটা না তুলে ফেলেছি। তো দেখো আমি মাছগুলোতে মশলা মাখিয়ে নিয়েছি, আর এবার মাছগুলো ভেজে নেব। আর এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছ ভাজা বসিয়ে দিয়ে ছেলেকে একটু খাবার খাইয়ে দিলাম, একটু আপেল খাইয়ে দিয়েছি। বাবুর বাবা সকালে বাবুর জন্য একটু ফল নিয়ে এসেছিল। বাবা নষ্ট করিস না, তুই খেতে পারবি না। দেখো আবার একটা কলা ছিঁড়ে নিয়েছে। তো একটা আপেল ওকে খাইয়ে দিয়েছি, আর পলিথিনের মধ্যে রেখেছিল, তো আমি এখন পলিথিনটা থেকে খুলে রাখবো, কারণ পলিথিনের মধ্যে রেখে দিলে না কলাগুলো আরো বেশি পেকে যাবে। আর আমাদের এখানে কলা নয়, শুধু সব ফলেরই ভীষণ দাম। এই দুটো আপেলের সবসময় দাম, কিন্তু এই যে দুটো আপেল এনেছে 70 টাকা দিয়ে, আর এই কলা এখানে কিলো হিসাবে বিক্রি হয়। তো এই যে বাবুকে একটা খাইয়েছি, আর এখন একটা ছিঁড়ে ফেললো। ওই যে দেখো খোসাগুলো রেখে দিয়েছে। আর এই যে 4টে রয়েছে, তো আমি পলিথিনটা থেকে বের করে রাখছি, ঝুড়িতে রেখে দেবো, নাহলে না কলাগুলো পেকে যায়। আর এখন সবজি কাটতে বসেছি। তো দেখো বাবুর বাবা আছে কত সবজি নিয়ে এসছে। লাউ আজকে রান্না করবো না, যেহেতু মাছ রয়েছে। আর এই দেখো একটা মোচা কিনে নিয়ে এসছে। মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এই মোচা লাউ আজকে কিছুই রান্না করবো না, এখন একটু উচ্ছে কেটে নেবো। আর এই যে মাছ রান্না করবো, তার জন্য আদা রসুন কাটবো। মোচা লাউ ওগুলো কিছুই রান্না করবো না, রসুন রয়েছে অর্ধেকটা। ছেলে জানো তো এত দুষ্টামি করছে, আমার একটা লিপস্টিক নিয়ে সারা গায়ে মাখছে জানো। আর ওটা যদি আনতে যাই তো ওর কাছ থেকে ওর ঠোঁটেও দিয়েছে, আবার ঠোঁটেও দিয়েছে লিপস্টিক। মাছ ভাজা হয়ে গেছিল, কাউকে লাগে না, একাই বেশ জমিয়ে নিতে পারে। মাছ ভাজা যখন হয়ে গেছে, তখন কিছুটা পান্তা ভাত রয়েছে কালকের, তো ভাবছিলাম মাছ ভাজা দিয়ে আজকেও খেয়ে নেব। কিন্তু সেদিনকে যখন তোমরা ভিডিওতে দেখেছো যে আমি পান্তা ভাত খেয়েছি পাকাল মাছ ভাজা দিয়ে, তো আজকেও তো মাছ এনেছে, আর পাকাল মাছই রয়েছে। তো মাছটা বেশ বড় আজকের মাছটা, তো ভাবলাম যে পান্তা ভাতটা খাবো, মাছ ভাজা যেহেতু হয়ে গেছে। কিন্তু ভেবেছি যে খাবো, যখনই না হাতে দিয়ে বাটিটা ধরেছে, তখনই বাবার কথা মনে পড়ে গেছে যে
সেদিনকে যখন মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম তখন আমি অল্প কটাই ভাত ছিল, তো আমি লঙ্কা পেঁয়াজ সবকিছু দিয়ে মাখিয়েছি। তো বাবুকে বললাম তুমি এক গাল খাও, তো দেখি এক গাল দিয়েছি, খেয়েছি। তো সেদিনকে যখন খেয়েছি তখন আমার থেকে বেশিই খেয়েছে বাবুর বাবা, কারণ ভীষণ ভালো খেয়েছিল। তো আজকে যখন বাটিটা পান্তা ভাতের বাটিটা ধরতে গিয়েছি তখন বাবুর বাবার কথা মনে পড়ে গেছে। আমি ভাবলাম যে আসুক, একবারে আসলে পরে মাখাবো, তখন দুজনে মিলে খেয়ে নেবো। আর খেতে পারলাম না, রেখে দিয়েছি। আর আমার এখন প্রচুর খিদে পেয়ে গেছিল, তো ছেলের জন্য কলা এনে রেখেছিল, তো ওই থেকে একটা কলা খেয়ে নিয়েছি। এই যে দেখো সবজি কাটা তো হয়ে গেছে, আর আমি উচ্ছেটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর সেদিনকে না উচ্ছে ভেজেছিলাম, ভীষণ তিতো লেগেছিল। আমি না নুন দিয়ে আজকে একটু ভালো করে চটকে নিয়েছি যাতে তিতোটা একটু কম লাগে। খেতেই পারছিলাম না, এত তিতে, আমার গা ফা ঝাড়ি মেরে উঠছিল যেন। আর সেদিনকে খেয়ালও ছিল না যে নুন দিয়ে চটকাবো, তাড়াহুড়োর জন্য না ধুতে পারিনি নুন দিয়ে, ভীষণ তিতো লেগেছিল। আজকে একটু নুন দিয়ে চটকে তারপর ধুয়ে এনেছি। আর এবার ভাজা বসাবো, তো আমি পেঁয়াজটা ভাজাও বসিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই। তো এই যে দেখো আমি উচ্ছে ভাজার জন্য পেঁয়াজ কড়াই দিয়ে তারপরে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গিয়েছিলাম উচ্ছেটা ধুয়ে নিয়ে আসতে। সবকিছু আজকে আর গুছিয়ে নিতে পারিনি, ভীষণ অসুবিধা হচ্ছে আমার। তো এবার উচ্ছেটা ভেজে নেব। বাবুর বাবা চলে এসছে, আর বাবুকে নিয়ে গেছে, ওর গায়ে লিপস্টিক মেখেছে, তারপরে হাতে লিপস্টিক মেখেছে, ওইগুলো সাবান দিয়ে ধুয়ে নিতে। তো এই যে দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে আমি এই যে পান্তা ভাত কটা নিয়ে চলে এসেছি। আজকেও বেশি নেই, অল্প কটা রয়েছে, তো খেয়ে নেবো দুজনেই। বাবুর বাবা তো চলে এসছে বললামই। পেঁয়াজ নিয়ে নিয়েছি, অল্প একটুখানি দেবে, আর একটু নুন দিয়ে দিও, অল্প দিও, অল্প একটু অল্প একটু, বেশ হয়ে গেছে। আর একটু নুন দিয়ে দাও, দাও পান্তা ভাত দাও, আর অল্প একটু দাও। তো এই যে দেখো আমি মাছ ভাজাটাও নিয়ে এসেছি। আসো আসো মাখো, তুমি আসো, বসো, খেয়ে নাও, হাত ধুয়ে আসো। পান্তা ভাত তো পেট ভরে খেয়ে নিয়েছি, আর এবার চলে এসেছি রান্না করতে। মাছের ঝোলটা রান্না করা হয়নি এখনো, তো এবার মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো বলছিলাম না যে আমার ছেলে লিপস্টিক নিয়ে বসে খেলছে, তো দেখো এই যে বিছানাটার কি অবস্থা করে রেখেছে চাদরটার। এখন আমাকে এই চাদরটা পাল্টাতে হবে আবার। এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করেছে। কি হলো বল, ঘুমাবি? তুই ঘুমাবি? এদিক তাকা, আমার দিকে তাকা, তুই ঘুমাবি? আর তোর নাক কোথায় একটু দেখিয়ে দে তো, আমার দিকে তাকিয়ে দেখা, নাক কোথায়? নাক দেখা, নাক। আচ্ছা, আর তোর চোখ কোথায়? আর তোর হাত? আচ্ছা, তোর দাঁত? ওরে বাবা রে। আর তোর মাথা? ওরে বাবা রে। আর তোর ঠোঁট? ঠোঁট, হ্যাঁ এটা ঠোঁট। আর কান কোথায় তোর? কান ধরে বসে পড়। পাখি পাখি ডেকেছে। রান্না বান্নার পর্ব তো আজকের দিনের মতো শেষ। আর তারপরে ছেলেকে খাবার খাইয়ে দিলাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি। আর এখন আমি একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ আমার না গ্যাস ট্যাসগুলো না মুছে মানে অপরিষ্কারভাবে রেখে খেতে বসলে না ভীষণ বিরক্তিকর লাগে। তার জন্য আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, আর তারপরে আমরা খেতে বসবো। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এখন ফাইনালি খেতে বসেছি। আর এখন বাজে 3:15, অনেক দেরি হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। আর আজকের মেনু রয়েছে উচ্ছে ভাজা আর এই যে পাকাল মাছের ঝোল, এতটাই রান্না হয়েছে আজকে। আর এবার আমরা খেয়ে নেব। আর তোমরাও খাবে তো চলে আসো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল প্রচুর, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দিলাম, আর তারপরে এখন একটু ওই মুড়ি চানাচুর খাবো।
তো তার জন্য একটু মুড়ি চানাচুর নিচ্ছি। দিয়ে দাও। খেতে পারবে না বাবা, দাও 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 ঝাল। বাবুর বাবা এখনো আসেনি, আজকে দেরি করে আসে, যায় না কখন আসবে। ফোন করছি, ফোনটাও তুলছে না। তো আমি আর ছেলে বসে একটু, তো আমি ভাবলাম যে এখন বসে না থেকে ভাল লাগছে না, একটু মুড়ি চানাচুর খাই। আর তোমরাও খাবে তো চলে আসো, খাও। না বাদামে ঝাল নেই। ঝাল আছে বলো বাদামে? বাবা বাদামে ঝাল আছে? মিথ্যে কথা শুনো। তো দেখো মুড়ি কটা খেতে বসেছি নিয়ে, আর তার মধ্যেই দেখি বাবুর বাবা চলে এসছে। তো ঠাকুরের জন্য এই যে ধূপকাঠি নিয়ে এসছে, এটা স্যান্ডেল আর একটা রিদম। আবার আজকেও রসগোল্লা নিয়ে এসছে, গরম আছে রসগোল্লাটা দেখো। বাবুর বাবা তো মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, শুধু আমিই খাই, তো আমার জন্যই আনে। আমি মিষ্টি ভীষণ পছন্দ করি। তো এই যে দেখো আমার জন্য 1, 2, 3, 4, 5টা নিয়ে এসছে গরম গরম রসগোল্লা। আর আমি এখন বসে 2-3টে খাবো। দেখো ছেলের জন্য ললিপপ নিয়ে এসছে, এটা বোধহয় ম্যাঙ্গো ফ্লেভারের, তাই না? আমার জন্য একটা আনতে পারতে বলো, আমিও তো বাচ্চা নাকি। আর এই একটা এনেছে, এটা অন্য ফ্লেভারের। ও এটা অরেঞ্জের, ওটা ম্যাঙ্গো আর এটা অরেঞ্জের। তো আগে আইসক্রিমটা খেয়ে নি, আর মিষ্টিটা পরে খাবো নাকি? আগে মিষ্টিটা খাবো বলো তো? আগে আইসক্রিমটাই খেয়ে নি বলো না? তুমি আনোনি? দেখো নিজের জন্য আনেনি, শুধু আমাদের জন্য নিয়ে চলে এসেছে। দিচ্ছি দিচ্ছি। ওরে বাবা টুরু ল্যাব বলছে তোমরা খেলেই তো আমাদের খাওয়া হয়ে যায়। বাবুর বাবা এই জন্যই আইসক্রিম আনেনি, কারণ বাবুকে তো আর আইসক্রিম দেবো না, ওকে এই কর্নেটোটা দিয়ে একটু দেবো, ও একটুখানি খেয়ে বাকিটা ওর বাবা খেয়ে নেবে। তো ওই জন্যই এনেছে, আর আলাদা করে আর একটা আনেনি আর কি। এই যে এটা কিন্তু 10 টাকার কর্নেটো, ঠিক আছে? ভীষণ ভাল লাগে, 10 টাকার, আমুলের তো ভীষণ ভাল লাগে। এটাও আমুলের। এই নাও এটা একটু নাও, তুমি খাও একটুখানি। তো আগে আমি আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে রসগোল্লাটা খাবো। তো আমি তো মুড়ি চানাচুর নিয়ে বসেছি, খেতে পারলাম না, হাফও খেতে পারিনি, তো খেয়ে রেখে দিয়েছি। আর এখন আবার আইসক্রিম খাচ্ছি, তারপর রসগোল্লা খাবো। আমি আবার ওদিকে চাও বসিয়ে এসেছি বাবুর বাবার বাইকের আওয়াজ শুনতে পেয়ে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে যদি প্রথমে এসে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা তাড়াতাড়ি এই জন্য শেষ করলাম, এরপরে চা খেয়ে আইসক্রিম খেলাম, তারপরে আবার চাটা খেতে হবে, তো খেয়ে আবার লাইভে বসবো। তো তাড়াতাড়ি করে ভিডিওটা তার জন্যই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, টাটা আজকের মতো।